জানেন আলু দিয়ে মিষ্টি তৈরি করা যায় কিংবা রসমালাই বা পায়েস পিঠাও তৈরি করা যায় আলু দিয়ে। 30 ধরনের আইটেম তৈরি করা যায় এই আলু দিয়ে। বিশ্ববাজারে এর রয়েছে ব্যাপক চাহিদা। আলু দিয়ে তৈরি করা হয়েছে এই পায়েস, আপনারা দেখতে পাচ্ছেন আলুর পায়েস আছে, আলুর রসমালাই, তারপর আছে আলুর রসগোল্লা অনেক ধরনের আছে, তারপরে আছে আলুর পায়েস, রয়েছে আলুর কেকও। এখানে আপু আছে, আপুর সাথে একটু কথা বলি। আপু একটু কথা বলি আপনার সাথে। এই এই পায়েস কিভাবে তৈরি করেছেন? এই পায়েসটার মধ্যে আমরা এখানে আলু দিয়েছি এবং পায়েসের জন্য আমরা দুধ ব্যবহার করেছি, চিনি ব্যবহার করেছি, এছাড়া বাদাম, কিশমিশ এই জাতীয় ইনগ্রিডিয়েন্টগুলো এখানে আছে। রসগোল্লা? রসগোল্লার জন্য আমরা ছানা ব্যবহার করেছি, ছানা, আলু, বাটার এবং হচ্ছে চিনি, এগুলো দিয়ে আমরা তৈরি করেছি। এর সাথে হচ্ছে গুঁড়া দুধও আছে এর সাথে কিছুটা। এই আলু দিয়ে কত ধরনের আইটেম তৈরি করেছেন? আলু দিয়ে এখানে আমরা নিয়ারলি 30 ধরনের আইটেম তৈরি করেছি। এর মধ্যে মিষ্টি, পায়েস, বিভিন্ন রকম নিমকি, দেন লুচি, পুরি, পরোটা, বিভিন্ন রকম আইটেম আছে। আচ্ছা, এই আলুর যে এই আইটেমগুলো বিশ্ববাজারে কেমন চাহিদা বা বিশ্ববাজারে এগুলোর চাহিদা আছে আলু দিয়ে। নিয়ে কি বলবেন? হ্যাঁ, আলু নিয়ে আসলে সারা বিশ্বে আমাদের যেহেতু আলু এটা উদ্বৃত্ত, চাহিদার পরে অনেক বেঁচে থাকে। তো আলু আসলে আমরা এখন চাচ্ছি যে এটা কীভাবে আমরা প্রসেসিংয়ে নিয়ে যেতে পারি। তো সেজন্য আমরা দেশীয় উদ্যোক্তাদের কথাই চিন্তা করে আমাদের দেশীয় যে জনপ্রিয় খাবারগুলো সেগুলো আমরা আলু দিয়ে আলু এবং মিষ্টি আলু ব্যবহার করে তৈরি করার চেষ্টা করছি। বিশ্ববাজারে কেমন চাহিদা রয়েছে আর যারা উদ্যোক্তা হিসেবে আসবে তাদের জন্য আপনি কি বলবেন? বিশ্ববাজারে এই খাবারগুলোর চাহিদা রয়েছে। আর আমি বলব অনেক চাহিদা রয়েছে। উন্নত বিশ্বে মিষ্টি আলু দিয়ে এবং আলু দিয়ে যে বিভিন্ন রকম মানে প্রক্রিয়াজাত খাদ্য তৈরি করা হয় সেগুলোর প্রচুর চাহিদা। সেগুলো আমরা সবাই জানি, যেমন আমাদের সবার মধ্যে আলুর চিপস, আলুর ফ্রেঞ্চ ফ্রাই এবং আলু দিয়ে তৈরি অন্যান্য খাবার, এছাড়া মিষ্টি আলুর চিপস অন্য কিছু খুবই জনপ্রিয়। নতুন ইউনিক যে রসগোল্লা তৈরি করে যায়, মিষ্টি আলু রসগোল্লা কি রসমালাই কিংবা হচ্ছে পায়েস তৈরি করে যায়, এটা নতুন একটা ইউনিক। হ্যাঁ, এটা ইউনিক এবং আমি উদ্যোক্তাদের জন্য বলব যে তাদের এখানে আসলে অনেক বড় একটা সুযোগ আছে এবং আমরা সাধারণত কৃষি গবেষণা থেকে আমরা প্রশিক্ষণও দিয়ে থাকি। কেউ আগ্রহী হলে আমি বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। মানে এখন পর্যন্ত কি ধরনের সাড়া পাচ্ছেন? এখন পর্যন্ত আমরা ভালো সাড়া পাচ্ছি। ধরেন আমরা এখানে এসেছি, মেলাটা আমরা স্টল দিয়েছি। অনেক কৃষকই এসেছেন। তারা আগ্রহী হচ্ছেন যে আমরা কিভাবে এই জিনিসগুলো তৈরি করছি। তারা আমাদের কাছ থেকে রেসিপি জানতে চাচ্ছেন এবং আমাদের যে রেসিপি বুকগুলো তারা সেগুলো নিয়ে যাচ্ছেন। তো তারা আগ্রহী হচ্ছেন আমাদের এই জিনিসগুলোর প্রতি। যে বিষয়টি আমরা দেখাতে যাচ্ছিলাম এখন পর্যন্ত সবচেয়ে ইউনিক যে আইটেমটি সেটা হচ্ছে আলুর পায়েস তৈরি করা হয়েছে, আলুর হচ্ছে রসগোল্লা তৈরি করা হয়েছে, আলুর রসমালাই আছে, আলুর হচ্ছে পায়েস রয়েছে, আবার আলুর হচ্ছে পটেটো রয়েছে, আলুর পিঠাও রয়েছে। এখানে প্রায় 30-এর উপরে আইটেম রয়েছে। আলুর সিঙ্গারা রয়েছে, এছাড়া পাশাপাশি অনেক কিছু রয়েছে আলুর রসগোল্লা থেকে শুরু করে পরোটা, তারপর হচ্ছে রয়েছে আমরা দেখেছি পুরি। মানে নতুন নতুন আইটেম যে আলু দিয়ে তৈরি করা যায় এটা মানুষ কল্পনা করতে পারেনি। নতুন এই আইটেম নিয়ে এসেছে তারা। তো তারা বলছেন নতুন যারা উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে নতুন ভাবনা আছে, তারা যদি প্রশিক্ষণ চায় তাহলে প্রশিক্ষণ দেওয়া হবে, এমনটা বলছে। আলুর চপ রয়েছে। মানে নতুন সবচেয়ে ইউনিক যে বিষয়টি সেটি হচ্ছে আলুর সিঙ্গারা, আলুর রসমালাই, আলুর হচ্ছে পায়েস, আলুর হচ্ছে মিষ্টি আলুর কেক। এই নতুন আইটেম নতুনত্ব যোগ করেছে। এটা আমাদের নিজস্ব আইডিয়া দিয়ে চিন্তা করলাম যে এরকম করলে হয়তো বা ভালো লাগতো। তা আমরা করে দেখলাম হ্যাঁ বেশ ভালো জিনিস, যেহেতু আমাদের উদ্বৃত্ত যদি আলু থাকে, উদ্বৃত্ত আলু দিয়ে আমরা এগুলো করতে পারবো যাতে আবার নষ্ট না হয়, প্রসেসিং সিস্টেমে চলে যাওয়া আর কি। ঠিক আছে, যাতে আমার আলু অনেক সময় উদ্বৃত্ত হয়ে যায়, কৃষক ফেলে দেয়, এগুলো যদি বুঝে ইন্ডাস্ট্রিয়াল পারপাস নিয়ে যাওয়া যায় তাহলে তো কৃষক বা যাই উদ্যোক্তা অনেক লাভবান হবে। সেই উদ্দেশ্যে এগুলো করা। থ্যাংক ইউ। একটু আপুর সাথে কথা বলি। আপু হচ্ছে এই আইডিয়াটা কোত্থেকে আসলো যে আলু দিয়ে মিষ্টি কিংবা হচ্ছে পায়েস তৈরি করা যায় কিংবা রসমালাই তৈরি করা যায়? আসলে আইডিয়াটা এখান থেকে আসে যে আমরা যখনই দেখি যে আমাদের অতিরিক্ত জিনিস রয়ে গেছে, আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা প্রতিনিয়ত চিন্তা করেছি যে জিনিসগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো, কিভাবে আমাদের কাজে লাগাতে পারবো, বা আমাদের পরিবারে যে সদস্যরা থাকে তাদেরকে আমরা কিভাবে সেই পুষ্টিটা আমরা তাদেরকে দিতে পারবো। আমি আপনাকে আরেকটা সুন্দর জিনিস দেখাই। সেটা হচ্ছে এই যে দেখুন, মিষ্টি আলুর লুচি। এখানে আমরা 3 ধরনের মিষ্টি আলু ব্যবহার করেছি। বাড়ি মিষ্টি আলু 17, বাড়ি মিষ্টি আলু 14 এবং বাড়ি মিষ্টি আলু 12। হ্যাঁ, এটা আমরা একটা কালারফুল জিনিস তৈরি করার চেষ্টা করেছি যাতে একটা পরিবারের শিশু বা যে থাকে সে যেন খাওয়ার প্রতি আগ্রহ বোধ করে। এখান থেকে আইডিয়াটা আমরা ডেভেলপ করেছি যে যাতে আমরা যত ধরনের খাবার তৈরি করতে পারি। একটা করে ধরে দেখেন। এটা আলুর পায়েস, এটা আলুর রসমালাই,
এটা মিষ্টি আলুর পায়েস, এটা মিষ্টি আলুর চিপস, এটা আলুর চানাচুর, এটা হচ্ছে আলুর রসগোল্লা এবং এটা মিষ্টি আলুর রসগোল্লা। আচ্ছা, এই আইটেমগুলো ক্রেতারা কেমন নিচ্ছে বা মানে ক্রেতাদের কাছ থেকে কেমন? না, আমরা আসলে বিক্রি করেছি না, আমরা গবেষণা প্রতিষ্ঠান, বিক্রির জন্য না। তো আমরা আসলে জিনিসগুলো তৈরি করছি এবং কৃষকদের মাঝে ছড়ানোর চেষ্টা করছি, সো বিক্রির জন্য না আমরা। প্রিয় দর্শক, এই ছিল এখানকার যে এইগুলা মানে আলু দিয়ে হচ্ছে গিয়ে নতুনত্ব নতুন আইটেম যোগ করছে বাংলাদেশের কৃষকরা, এবং যারা হচ্ছে উদ্যোক্তা হিসেবে আসতে চায় সেই বিষয়টি তারা প্রশিক্ষণ দিবে এমনটা জানিয়েছে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।